রাধে রাধে বন্ধুরা, এটা হচ্ছে একাদশীর দিন সকালবেলায়। তো সকালবেলায় ভগবানকে একটু ফল কেটে দিয়েছিলাম, তরমুজ, তারপরে আরও অনেক কিছু ফল নিয়েছিল প্রভুজি, সেগুলো কেটে দিয়েছিলাম। তো আর এখন হচ্ছে দুপুরবেলায়, এখন আমি করব, সাবু মাখবো। তো আজকে আর অন্য কিছু বানাইনি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না। গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, আর এখানে তার জন্য সাবু মাখছি। তো প্রথমে কলাটাকে নিয়ে নিয়েছি, তারপরে চিনিটাকে এইভাবে চটকে নিয়েছি, তারপরে একটু নারকেল নিয়ে নিয়েছি মিক্সারে, প্রভুজি কুড়ে দিয়েছে আর কি। আর এইখানে নারকেল মানে গুঁড়ো বা কোড়ানো যাই বলো দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি বড় দানার সাবু, ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে ভেজানো ছিল, সেটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকেই মাখতে হবে, তার কারণ যে কোনো মাখার জিনিস এভাবে না একটু যদি হাত দিয়ে মানে চেপে চেপে মাখা যায় ভালো হয় না। তারপরে একটুখানি কাজু কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আম থাকলে আম দিয়ে মাখলেও ভালো লাগে, তো আমটা নিয়ে আসিনি, এখন টক হবে কি হবে। তো দেখো আমরা 12টা অবধি উপোস ছিলাম, তারপরে প্রসাদ পাচ্ছি। তো এটা হচ্ছে রাত্রিবেলায় প্রসাদ বানিয়েছিলাম। এখানে বানিয়েছিলাম সাবুর পোলাও, তারপরে লাউয়ের দুগ্ধতুম্বি, আলুর পকোড়া আর শশা, সব দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আর এটা দেখো পরের দিন প্রভুজিকে খুঁজে পুরো গদিটাকে তুলে দিয়েছে, দিয়ে ঘরদোর এরকম পরিষ্কার করে রেখেছে। আর কারণ ঋতিকা জল ফেলে দিয়েছিল, আর গদিটা শুকনো হচ্ছে। আর আমরা এখানে কফি খেয়ে নিয়েছি, ঋতিকা পরীক্ষা দিতে যাবে, তো এটা হচ্ছে পরের দিন পালন করে নিয়েছি। আর এখানে আজকে দ্বাদশীর প্রসাদ বানাচ্ছি, তো আজকে বানাবো রাইস বানাবো, আর এখানে সয়াবিন আলুর কষা কষা বানাবো। আর এখানে রায়নি স্কুল থেকে চলে এসছে, এরপরে ঋতিকাকে পরীক্ষা দিতে নিয়ে যাবে, ওর আজকে 1:30 থেকে পরীক্ষা। তো এগুলো কি করেছো, এগুলো কি করেছো, এগুলো এগুলো সব কি করেছো এরকমভাবে সব বের করে বক্স থেকে? তাহলে এগুলো কি করেছো, এগুলো কি করেছো আগে বলো। এগুলো কি করেছো, এগুলো সব গুছিয়েছি, তোমরা কি বুঝতে পারছো না? এরকম করে কেউ গুছোয়? সব বাক্স থেকে এখান থেকে সব বের করে এইভাবে গুছিয়ে? না, ওই বাক্সগুলো আমি বের করিনি। ভূতে করেছে, আমি করিনি। এরপর দেখো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। মানে আজকে ঘরে থাকা যে সিম্পল যে চালটা আমরা খাই সেটা দিয়েই ভগবানের জন্য বানানো হয়েছিল রাইস আর আলু আর সয়াবিনের তরকারিটা। আর এখানে বললাম না ঋতিকা পরীক্ষা দিতে যাবে, তো তার জন্য ঋতিকাকে খাইয়ে দিচ্ছি, আর প্রভুজিকেও খেতে দিয়ে দিচ্ছি, ও ওখান থেকে কাজে চলে যাবে আর আসবে না। আর একটা মাদুর বিছিয়ে দিয়েছি বসার জন্য, কারণ গদিটা শুকনো হচ্ছে। আর এখানে দেখো ঋতিকা খেলা করছে। আর মেয়ের মানে কি বলবো, স্কুলে মহাবীর জয়ন্তীতে দেখো হনুমান এসে হাজির, কত হনুমান এসছে। আর কি করবে বলো, মানুষ যেভাবে সব মানে গাছপালা কেটে ফেলছে, তো খাবার জোগান কমে যাচ্ছে, ওরা বাধ্য হয়ে পেটের তাগিদায় লোকালয়ে চলে আসছে। তো দেখো কারা বেগুন গাছ লাগিয়ে রেখেছিলো, সেখান থেকে বেগুন নিয়ে খেতে শুরু করেছে বেচারা। তো আমি এরকম মানে আমার ঘরের সামনে হনুমান আসলে আমি বিস্কুট যা থাকে খেতে দিই, কিন্তু আমার ভয়ও লাগে, যেতে চায় না, কিন্তু কি করবো বলো, দেওয়াটা ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।